আসসালামু আলাইকুম। রেডিটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা যারা আসলে অ্যাপসমো বা ইমপ্যাক্ট বা ওয়ারিয়র প্লাস বা এই জাতীয় যে সাস প্রোডাক্টের যে অ্যাফিলেট চ্যানেলগুলো আছে, এই অ্যাফিলেট রিভিউ লেখার জন্য যারা আর কি এআই ব্যবহার করি, তাদের জন্য একটি সুন্দর ফিচার হচ্ছে এই রেডিটের ক্রিয়েট অ্যাফিলেট রিভিউ। এই সেকশনটার মাধ্যমে কিভাবে একটা সুন্দর বা গুছানো একটা আর্টিকেল লেখা যায়, রিভিউ আর্টিকেল লেখা যায়, সেটাই আমরা আজকে দেখব। তো আমি অ্যাপসোতে যাই, অ্যাপসোতে গিয়ে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, যে কোনো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সম্পর্কে আমরা একটু লিখতে চাই। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি নেই। ধরেন এই স্মার্ট ক্লার্ক, এই প্রোডাক্টটা আমরা নিলাম। এই প্রোডাক্টের নামটা কপি করলাম, এই প্রোডাক্টের নামটা কপি করে আমরা এখানে এই সেকশনটাতে চলে আসবো। এখানে আমরা নামটা পেস্ট করে আমি একটা টাইটেল তৈরি করে নিলাম আর কি, যে স্মার্ট ক্লার্ক লাইফ টাইম ডিল রিভিউ। এরপর আমরা এই প্রোডাক্টের নামটা এখানে পেস্ট করব, প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। প্রোডাক্টের ইউআরএলটা লাগবে, আমরা আবার অ্যাপসমো থেকে প্রোডাক্টের ইউআরএলটা কপি করে আনি। কপি করে এনে এখানে প্রোডাক্টের ইউআরএলটা বসায় দিলাম। এরপরে নিশ, প্রোডাক্টের নিশ হিসাবে আপনার এই যে স্মার্ট ক্লার্কের নিচে যে অংশটা, এটা কপি করলে হবে, অথবা আপনি এই যে এখানে এখানে আইসা এখান থেকে যে কোনো একটু অংশ, এই পুরো অংশটা কপি করে দিয়ে দিলেও হয়ে যাবে, অর্থাৎ এটা কি নিয়ে লেখা হয়েছে সেটা বোঝা যাবে। তো যাই হোক, আমরা এইটুকুই দিলাম, কপি করে দিলাম। লিঙ্ক যে আপনার যেই অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে, আপনি যেই অ্যাফিলিয়েট যে প্রোডাক্টের অর্থাৎ যে চ্যানেল ব্যবহার করবেন, তাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি এখানে না দিয়ে দিবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে। তো আমি একটা লিঙ্ক এখানে দিয়ে দিলাম, এটা অ্যাফিলিয়েট লিঙ্ক হিসাবে। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ, রাইটিং টোন যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি চেঞ্জ করবেন, এসইও অপটিমাইজড নাকি এক্সাইটিং, বা অর্থাৎ রাইটিং টোনটা কেমন নেবেন সেটা আপনি দেখে নেবেন, রাইটিং স্টাইল, রাইটিং টোন। এরপর আপনি আপনার ওয়েবসাইট সিলেক্ট করেন। ওয়েবসাইট হচ্ছে, আমি আমার ওয়েবসাইট সিলেক্ট করলাম সফটি বেস্ট। এরপর আমি ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরি ধরেন ব্লগ দিলাম। এরপর আপনি চাইলে পোস্টটাকে শিডিউল করে দিতে পারবেন। এখন আমি যেহেতু একটা সিঙ্গেল পোস্ট, শিডিউল করলাম না, এখানে আমি ড্রাফট করে দিই। পোস্টটা চাইলে আপনি পাবলিশও করতে পারবেন, আমি ড্রাফট করে দিতেছি। তো ড্রাফট করে দিলাম। এই যে প্রসেসিং হইলো, অর্থাৎ আর্টিকেলটা লিখতেছে। এখানে আপনি তিনটা অপশন আছে এআই এর, GTP 4.0, GTP 4 আর GTP 4 মিনি। যদি আমি মিনিতে লিখছি আপনি আপনাদের দেখানোর জন্য, কিন্তু আপনি GTP 4 ও এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে সবচেয়ে বেটার রেজাল্ট দিবে। তো যাই হোক, আমরা সাইডে যাই, সাইডে গিয়ে একটু অপেক্ষা করি যে আমাদের আর্টিকেলটা লিখতেছে। অবশ্যই একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলেই আমরা আশা করি আমাদের আর্টিকেলটা এখানে চলে আসবে। আর একটা কাজ আপনাদেরকে দেখা দিই, যে আপনারা যদি আমাদের এই টুলটার কোনো প্যাকেজ নিতে চান, তাহলে এই যে প্রাইজিং আইসা এখন 1 লক্ষ ওয়ার্ডের জন্য আপনার $25, তারপর 5 লাখ ওয়ার্ডের জন্য $79 এবং 10 লাখ ওয়ার্ডের জন্য $140 আছে। এটা বেসিক প্রাইস, কিন্তু সামনে যেহেতু ঈদ, আমরা আমাদের টুলটা যেহেতু নতুন, আমরা সেই হিসাবে আপনাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি। ডিসকাউন্টটা হচ্ছে এরকম, যে ঈদ 50, ঈদ 50 এই ডিসকাউন্ট, এই কুপন কোডটা যদি আপনি ইউজ করেন এবং অ্যাপ্লাই দিলেই দেখবেন যে প্রাইস অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি। তো এই কুপন কোডটা ইউজ করবেন, আশা করি যখন আপনারা কোনো আমাদের প্যাকেজ দিবেন বা কিনবেন। তো এতক্ষণ আশা করি আমাদের পোস্টটা চলে আসছে। হ্যাঁ, এই যে স্মার্ট ক্লার্ক লাইফ টাইম ডিল রিভিউ। আমরা যদি একটু প্রিভিউ দেখি এই পোস্টার, তাহলে কেমন আসতেছে দেখেন। এই পোস্টার এখানে কি হইতেছে, প্রথমে আপনি খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, দেখেন আপনার রেড কালার হয়ে গেছে, এটা একটা লিঙ্ক। এই লিঙ্কটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ অন্য কোনো উইকিপিডিয়া বা এটা হচ্ছে একটা গভর্নমেন্ট সাইট থেকে লিঙ্কটা আনা হয়েছে, অর্থাৎ রিলেভেন্ট, এই ওয়ার্ডটার সাথে রিলেভেন্ট এরকম কোনো একটা 80+ DAP এরকম একটা সাইট থেকে মূলত, বিশেষ করে বেশিরভাগ সময় কোনো গভর্নমেন্ট সাইট অথবা
মোস্ট অফ দ্য টাইমে উইকিপিডিয়া থেকে আউটবোর্ড লিঙ্কটা করা হয়। অটোমেটিক্যালি আউটবোর্ড লিঙ্কটা আর্টিকেলে এই স্টেটমেন্ট এই শব্দটার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। এরপর আপনার এই যে দেখেন এটার সাথে রিলেভেন্ট কিছু ইমেজ, এই একটা স্মার্ট ক্লার্কের ইমেজ, এই যে একটা ইমেজ, এরকম ইমেজ। এরপরে দেখেন এই যে এখানে অ্যাকাউন্টিং শব্দটার সাথে একটা লিঙ্ক করা আছে, এই যে লিঙ্কটা অ্যাকাউন্টিং শব্দের সাথে, এটা হচ্ছে একটা ইন্টারলিঙ্ক, অর্থাৎ আমার অন্য কোনো একটা আর্টিকেলের টাইটেলে এই অ্যাকাউন্টিং শব্দটা আছে এবং সেই আর্টিকেলটাকে এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা ইন্টারলিঙ্ক করা হয়েছে। তো আপনার দেখেন এখানে রিলেভেন্ট কিছু ইমেজ আইনা এখানে বসায় দেওয়া হয়েছে, ইউটিউব থেকে কিছু স্ক্রিনশট আইনা বসানো হয়েছে, কিছু রিলেভেন্ট সোজা কথা এটার সাথে যায় বা এটার সাথে আর কি রিলেভেন্ট এরকম ইমেজগুলোই ইউজ করা হয়েছে। তো এখানে মোটামুটি অনেকগুলো ইমেজ ইউজ করা হয়েছে, অনেকগুলো টেবিল ইউজ করা হয়েছে। আপনি আর্টিকেলটা একটু পড়লে, যদি ভালোভাবে পড়েন আপনি বুঝতে পারবেন যেটা একটা দারুণ আর্টিকেল লেখা হয়েছে। এবং দেখেন এই যে এখানে যে কুইটগুলো করা হইতেছে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি কুইট দেওয়া হয়, মানে সোজা কথা কোনো বক্তব্য বা কোনো কিছু দেওয়া হয়, তাহলে সেটাকে এই যে অটোমেটিক্যালি ডিজাইন করে দিতেছে। এই ডিজাইনটা অটোমেটিক্যালি আমাদের টুলই করে দেয়। এরপর দেখেন এই যে এখানে আরো অনেক লিঙ্ক আছে, ইন্টারলিঙ্ক করা হয়েছে। এই ইন্টারলিঙ্ক এখানে একটা থেকে টোটাল 10টা পর্যন্ত ইন্টারলিঙ্ক হবে, এই যে সফটওয়্যার শব্দটার সাথে ইন্টারলিঙ্ক করা হয়েছে। তো মিনিমাম একটা এবং সর্বোচ্চ 10টা পর্যন্ত। এই দেখেন এখানে একটা কুইট বক্স দেওয়া হয়েছে। তো এরকম আপনার এখানে সর্বশেষ একটা ইউটিউব ভিডিও যুক্ত করে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন এই যে বাই নাও এটা হচ্ছে আপনার ওই আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, অর্থাৎ এরকম বাই নাও, যেখানেই বাই নাও বা প্রাইজিং সি প্রাইস বা এরকম জাতীয় কিছু লেখা হয়েছে, সেখানে আসলে মূলত আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি আপনার এই আর্টিকেলটা পড়ে যদি আপনার মনে হয় যে, তার যদি মনে হয় যে এই প্রোডাক্টটা কিনবে, তাহলে এই যে এখানে আইসা সে বাই নাওতে আইসা ক্লিক করলে আপনার এই অ্যাফিলিয়েট এই প্রোডাক্টটার কাছে রিডাইরেক্ট করে দেওয়া হবে এবং আপনি একটা কমিশন পাবেন। এটা তো আপনি জানেনই। তো যাই হোক, যারা এইভাবে আর্টিকেলটা লিখতে চান, অর্থাৎ কোনো রিভিউ আর্টিকেল লিখতে চান কোনো সাস প্রোডাক্ট বা এই জাতীয় কোনো প্রোডাক্টের জন্য, সেটা বিশেষ করে অ্যাপসমু বা ইম্প্যাক্ট বা ওয়ারিয়র প্লাসের কোনো প্রোডাক্টের জন্য, তাহলে আপনারা এই সেকশনটা ব্যবহার করতে পারেন এবং দু একটা আর্টিকেল লিখে আপনি পড়ে দেখতে পারেন যে আর্টিকেলগুলো আসলে মানসম্মত লেখে। প্রায় প্রতিটা আর্টিকেলই 2000 ওয়ার্ড বা তার কাছাকাছি লেখা হয়, 1500 থেকে 2000 ওয়ার্ড, এটা এরকমই লিখে। যেই প্রোডাক্টের আসলে ফিচার অনেক বেশি বা কথাবার্তা বেশি আছে, সেটার একটু আর্টিকেলটা বড় হবে, যেটা একটু ছোট সেটা আর্টিকেল সাধারণত 1500 ওয়ার্ডের কম লেখে না এবং 1500 থেকে 2000 ওয়ার্ড লিখে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই টুলটার মাধ্যমে আপনি চাইলে একটা সুন্দর সাস প্রোডাক্ট বা এই জাতীয় প্রোডাক্টের এই অপশনটা ব্যবহার করে একটা সুন্দর আর্টিকেল লিখতে পারবেন। যাদের কাছে মনে হইতেছে যে আর্টিকেল লেখা প্রয়োজন এই সাস প্রোডাক্টের জন্য, একটা ভালো টুল দরকার, তারা আসলে আমাদের এই রাইটার 10 এই অপশনটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখেন আমরা আসলে এটার যদি আমরা পারমালিংকটা মুছে দিই, তাহলে মোটামুটি এখানে অলমোস্ট 80 স্কোর চলে আসতেছে। দ্যাট মিনস একটা মানুষের এরপরে এই যে আপনারা দেখেন এই মোটা এখানে মেন যে কাজটা করে দেয় আর কি, এই যে দেখেন আপনার ইন্টারলিঙ্ক আউটবোর্ড লিঙ্ক এই লিঙ্কগুলো করে দিতেছে। তো যাই হোক, আপনারা যারা এই আমাদের টুলটা ইউজ করতে চান, তারা writer.com-এ আসবেন, এসে এই অপশনটাকে ব্যবহার করতে পারেন। আশা করি আজকের মতো ভালো থাকবেন আর আমাদের এটা ট্রেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।